আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মোবারক। আজকে বিকেলে কি নাস্তা করব ভাবতে ভাবতে আম্মুকে বললাম সেই ছোটোবেলার মতো ডিম আটার পিঠা বা বিস্কুট বানিয়ে দাও। যেই বলা সেই কাজ, আম্মু একটি বলে আটা, চিনি, গুঁড়ো দুধ, লবণ, এই শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিল। সাথে দিল কিছু পরিমাণে তেল এবং দুটো ডিম। এগুলো দিয়ে আম্মু খুব ভালো করে মিশিয়ে নিল। মিশানো দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে মেশানো হচ্ছে। এরপর এর মধ্যে দেওয়া হলো একটু পানি। পানিটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দিবেন। যেরকম করে আমরা নর্মালি রুটি বা পরোটা বানাই, ঠিক সেইভাবে আমরা এটাকে ময়ান করব। দেখতেই পাচ্ছেন, এটাকে খুব সুন্দর করে ময়ান করে নিতে হবে। তারপর এটাকে বেলার পালা। একটি পিঁড়ি নিয়ে আমরা এবার এটাকে বেলবো। দেখতেই পাচ্ছেন। এখন এগুলো একটু বেলা চেষ্টা করবো এবং বেলার সময় খেয়াল রাখতে হবে এটা বেশি মোটা বা বেশি পাতলা হওয়া যাবে না। দেন আমরা একটা বোতলের মুখ নিয়ে এটাকে গোল গোল শেপ দিচ্ছি। আপনাদের যাদের যে শেপ ভালো লাগে আপনারা সেই শেপ দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই শেপগুলো দেখতে পাচ্ছেন দেওয়া হয়ে গিয়েছে প্রায় আমাদের। আমরা সব পুরোটাকেই এভাবে শেপ দিয়ে দিয়ে কেটে নিয়েছি। এবার এই যে গোলগুলো আমরা কেটে নিয়েছি এটাকে কিছুটা ফুলের শেপ দেওয়ার চেষ্টা করছি আমি। যদিও অতটা ভালো হয়নি, বাট চেষ্টা করেছি। সবগুলো আমার ফুলের শেপ বা বিভিন্ন ধরনের শেপ দেওয়া শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন দুটো বাটিতে। এবার এগুলো ভাজার পালা। একটি কড়াইয়ে তেল নিয়ে কিছুটা গরম হয়ে এলে এগুলো আমরা ছেড়ে দিব এবং চুলার জাল মিডিয়াম টু লো রাখতে হবে। বেশি হাই হিটে এটাকে ভাজা যাবে না, তাহলে আবার পুড়ে যাবে। এই তো কিছুটা গোল্ডেন ব্রাউন হয়ে আসলে এটাকে আমরা নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার এসেছে। এই যে চলে আসছে আমাদের গোলটোশ মিয়া। এই গোলটোশ মিয়া এটাকে খেয়ে নাকি তার ভালো লাগছে, চেহারার এক্সপ্রেশনে তো তাই মনে হচ্ছে অন্তত। যাই হোক, দেখা হবে আবার অন্য আরেকদিন অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।